আপনারা দেখছেন আজকে যে অনুষ্ঠান সেটা হলো ইলমে দ্বীন সম্পর্কে গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আজকে আলোচনা। স্টুডিওতে আছেন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ। ইলমে দ্বীন কি এবং সে সম্পর্কে আমাদের কিছু সংক্ষিপ্ত জ্ঞান থাকা সবারই প্রয়োজন। ইলমুল হাল আমাদের অর্জন করা সকলের জন্য ফরজ। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমুল হাল তথা আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলমকে শিক্ষা গ্রহণ করার জন্য তিনটা মাধ্যম আছে, যে তিনটা বিষয় আমাদেরকে জ্ঞান রাখতে হবে। এক নম্বর, আল্লাহ তাআলার আসমা ও সিফত তথা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আসমা ও সিফতের জ্ঞান আমাদের সকলকে থাকতে হবে। দুই নম্বর, বর্তমান ব্যবস্থাপনার উপরে, আমাদের জীবন চলার উপরে যেই জিনিসগুলো ফরজ এবং হারাম, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, এই সমস্ত জিনিসগুলা আমাদের সকলকেই জানা থাকতে হবে। তিন নম্বর হলো আমর, নাহি এবং মুনকার সম্পর্কে, মাকরুহ সম্পর্কে ইলম আমাদের সকলকে জানা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজটি আমাদের জন্য আদেশ করলেন, কোনটি নিষেধ করলেন, এই বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। প্রিয় দর্শক, ইলমে দ্বীন এবং ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আমরা ইলমে দ্বীন কি, দ্বীনের ইলম তলব করা কতটুকু আমাদের জন্য গুরুত্ব এবং সে সম্পর্কে ফজিলত সম্পর্কে এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করছেন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ। মুহতারাম, আমাদেরকে যদি এই সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আজকে আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য আমাদেরকে স্টুডিওতে বসার তৌফিক দান করেছেন। আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনা আমার ছোট ব্যক্তির জন্য করা খুবই মুশকিল, তারপরও আল্লাহ তাআলা যতটুকু ইলম দিয়েছে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়া জগৎবাসী, তোমরা জেনে রাখো, সর্বপ্রথম ইলম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহ তাআলার একত্ববাদের ইলম সর্বপ্রথম হাসিল করতে হবে। একজন মুমিন, একজন মুসলমান মুমিন হওয়ার জন্য, একজন মানুষকে ইসলামের পথে প্রবেশ করার জন্য সর্বপ্রথম জানতে হবে আমার স্রষ্টাকে, একত্ববাদের স্বীকারোক্তি দিতে হবে। এখন এই ইলম জানার ফজিলত আজকে আলোচনা, যে এই জিনিসটা যদি আমি না জানি, এই জিনিসটা স্বীকারোক্তি যদি আমি না দিই, তাহলে কিন্তু আমি মুসলমান হইলাম না। আর যদি মুসলমান না হই, তাহলে পরবর্তী পুরস্কার আমার জন্য নয়। সেজন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান। আমাদের সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইলমের স্বীকারোক্তি, ঈমানের স্বীকারোক্তি তিন জিনিসের দ্বারা হয়। ইকরার বিল লিসান, জবানের স্বীকারোক্তির মাধ্যমে; আমল বিল আরকান, আমলের মাধ্যমে; আর তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাসের মাধ্যমে। মুখের স্বীকারোক্তি, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে একজনের বাড়ি হচ্ছে গাজীপুর, আরেকজনের বাড়ি ঢাকা। বলছে একটা পুরুষ, একটা ঢাকা একটা মেয়েকে বলল যে আমি তোমাকে বিবাহ করব, অথবা একটা মেয়ে পুরুষকে বলল, পুরুষ কবুল করলো, কবুল, আলহামদুলিল্লাহ। শুধু মুখে স্বীকারোক্তি হইল, এই স্বীকারোক্তির দ্বারা তাদের মাঝে বিবাহ বন্ধন হয়ে গেল। কত বড় জরুরি একটা জিনিস। সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইলম, বলছে ইলম হচ্ছে আল্লাহ তাআলার মারিফত, ইলম হচ্ছে নূর। বলছে যার ভিতরে ইলম আছে, যার ভিতরে ইলম আছে, আল্লাহ তাআলার খাজানা পর্যন্ত সে পৌঁছতে পারবে। সেই জন্য আলহামদুলিল্লাহ তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর একটা ঘটনা লিখেছেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক সময় এক পথ দিয়ে অতিক্রম করতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেন যে এক কবরবাসীর কবরের আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখে চলে গেলেন। আবার এই রাস্তা দিয়ে ফিরতেছিলেন, ফেরার সময় দেখেন যে কবরের আযাব মাফ করে দিছে। যখন এরকম দেখলেন কবর আযাব হইতেছে না, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করলেন যে এইমাত্র কিছুক্ষণ আগে দেখলাম এখন কবর আযাব নাই। তখন এই কবরবাসীর উত্তর আসলো যে আমি যখন মৃত্যুবরণ করি, তখন এই দুনিয়াতে আমার স্ত্রীকে গর্ভাবস্থা আমি রেখে আসছি,
এই গর্ভ থেকে এক সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে আজকে আমার স্ত্রী এই সন্তানকে মক্তবে পাঠাইছে দিন শিখার জন্য। যখন এই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম শিখছে আর তেলাওয়াত করছে, পড়ছে, আল্লাহ তাআলা আমার কবর আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন মাফ করে দিয়েছেন? বলছে আমার সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ রহমান আল্লাহ রহিম এইটা বলার সাথে সাথে আল্লাহ দয়া এবং রহমত আমার প্রতি আল্লাহ তাআলা বর্ষণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য ইলমে দ্বীন শিখা কত জরুরি। বলছে একজন আলেমের কি ফজিলত, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা উলামা ইকরামের ইজ্জতকে অনেক বেশি রাখছে। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা রাসূল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দি ওয়াফির। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এরকম ভাবে আমার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হয়েছে উলামা ইকরাম। আর নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো টাকা পয়সা ধন দৌলত রেখে যায় নাই, ওনার রেখে গেছেন ইলম। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার একটা সিফতের নাম হচ্ছে আল্লাহু আলিমুন। বলছে ওই সিফত থেকে আল্লাহ তাআলা আলিমুন থেকে আলেম বানাইছে। বলছে যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম শিখবে, ইলমে ওহীকে শিখবে, আল্লাহ তাআলা তার ইলম থেকে ওই বান্দাকে ইলম দান করে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো আমাদের সকলের সুপরিচিত একটা হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আমাদের প্রত্যেকের জন্য দিনে ইলম তলব করা কিন্তু ফরজ। তো এখন এই ফরজ কাজটাকে যখন আমরা আঞ্জাম দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওয়া ইন্নালিল মালাইকাতার রাহমাহ লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ, যে তালিবুল ইলমদের পায়ের নিচে কিন্তু দুই ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। তো এত বড় গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এত শান এবং মান দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তিনার ওয়ারিস হিসাবে শাইখ যে হাদিসটা বলতেছিলেন যে আসলে নবীদের তো কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তো কিসের ওয়ারিস আমাদেরকে গেল? যে রাসূল নবীদের ওয়ারিস হলো এটাই যে দিনার ওয়ালা দিরহামান, শুধুমাত্র এটা হলো ইলম, যে ইলমটা আমাদেরকে দিয়ে গেলেন, এই ইলমটা হলো আমাদের ওয়ারিস। সে সূত্রে কিন্তু আমরা ওয়ারিসটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ইলম। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যখন এই দিনের ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করব, তো প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাযিল করলেন, যে কোরআন নাযিল করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা সবকিছু আমাদের জন্য দিয়ে দিলেন। গুড অফ লাইফ, সম্পূর্ণ কিছু জীবন ব্যবস্থা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তো এখন এই কোরআন পড়লে পরে আমাদের যে প্রতিটা হরফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়। আল্লাহ, তো মুহতারাম এই সম্পর্কে যদি কিছু বলতেন যে কোরআন শরীফ যেটা বর্তমানে আমাদের আল্লাহ তাআলা নাযিল করলেন, এই বিষয়ে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোরআন আমাদের জন্য সমস্ত কিছুর গাইডলাইন হচ্ছে কোরআন। জি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছেন। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মানুষকে কত বড় দয়া করছেন, কত মেহেরবানি করছেন, কত ইহসান করছেন। আল্লাহ তাআলা চান যে কোনো না কোনো এক উসিলায় বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ দিয়েছেন, আবার কোরআনের ব্যাখ্যার জন্য মানুষকে বোঝানোর জন্য নবীদেরকে দান করছেন। বলছে এই কোরআনের দ্বারা আমরা কি রকম করতে পারি? বলছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এরকম সূরাকে আমাদের জন্য দিয়েছেন, যেই সূরা অন্য কোন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম কি বলে তাদের উম্মত পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল শিফা, যেটা বলে সূরাতুল ফাতিহা। জি জি, বলছে সমস্ত রোগের শিফাই সূরাতুল ফাতিহা। বলছে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। বলছে এই সূরা ফাতিহা এমন একটা জিনিস, পুরা পৃথিবীর মধ্যে মানুষ প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহাকে বারবার তেলাওয়াত করতেছে। সূরা ফাতিহা কেন তেলাওয়াত হয়? বলছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হইতেছে। বলছে এই সূরা ফাতিহার এক একটা আয়াত তেলাওয়াত হইতেছে, আয়াতের সরাসরি উত্তর স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে দিতেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শুনি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন হামিদানি আবদি আসনা আলাইয়া আবদি, এরকম মালিক ইয়াউমিদ্দিন,
মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম যখন পড়তে থাকি আল্লাহ তাআলা বান্দাকে বলেন হাযা লি আবদি হাযা লি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যে রয়ে গেল, আমার বান্দা আমার কাছে যা চাবে আমি বান্দাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআন, আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যে সূরাতে ইয়াসিন আছে, সূরাতুল কাহাফ আছে, তারপরে সূরা ওয়াকিয়া আছে। বলছে এই এক সূরা ওয়াকিয়া, এরকম সাহাবায়ে কেরামের ঘটনাকে আমরা শুনেছি যে এক সাহাবী এরকম ভাবে অনেক বড় রাজত্ব চালাইতেন। সাহাবী যখন মারা যাইতেছে তখন বলতেছে যে আপনার উত্তরসূরি যারা হবে, আপনার আহলে আয়াল, তাদের জন্য তো কিছুই রেখে গেলেন না। তখন উনি বলতেছে যে আমি তাদেরকে এমন এক সূরা শিখাই গেছি, এই সূরার বদৌলতে আল্লাহ তাআলা কখনো তাদেরকে রিজিকের অভাব দিবে না। এই সূরা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। বলছে যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দিবে না। যেটা আমরা রাত্রে বেলা সন্ধ্যাবেলা যেটা আমরা মাগরিবের পরে যেটা তেলাওয়াত করে থাকি, ঠিক আছে। জি। আর সূরা ইয়াসিন, আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হৃৎপিণ্ড, কলব। বলছে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সমস্ত দিন তাকে হেফাজত থাকবে, সে মানে খুব চাঞ্চল্যময় থাকবে, আরামের মধ্যে থাকবে। সেই জন্য এই কোরআন তেলাওয়াত, এই ইলমে দ্বীন প্রত্যেকের জন্য ফরজ। আমি সর্বশেষ যে কথাগুলো বলবো যে ইলমে দ্বীন, তার পূর্বে আমরা একটু জেনে নিই, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ফরজ করে দিয়েছেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশারাতু আমসালিন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে হরফে আমাদেরকে 10টা করে নেকি দান করবে। জি। এখন আলিফ লাম মিম, রাসূলুল্লাহ বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এজন্য যদি কোনো ব্যক্তি কালামুল্লাহ তেলাওয়াত করে, সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, জি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে 10টা করে নেকি দান করে। জি, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। জি। তবে হ্যাঁ, যখন এই কোরআনের তরজমা পড়বে তার আরো সওয়াব বাড়ায় দিবে, আবার যখন তাফসীর পড়বে তার সওয়াব আরো বাড়বে। যত বেশি স্টাডি করবে কোরআন নিয়ে তত বেশি তাকে সে পর্যায়ে আল্লাহ নেকি দান করবে। এখানে একটা জিনিস বলি, আমরা যারা বাংলা লাইনে লেখাপড়া করি, আলেম হই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা কোরআন হাদিস অথবা ইজমা এবং কিয়াস এবং ইসলামী মাসআলা শরীয়ী সমাধানগুলো পড়ি। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ওই যে সবকে পাবো কিনা সেটা আমরা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা যারা পড়তেছি, এটা তো হচ্ছে একটা হচ্ছে অনেকে কিন্তু বলে থাকবে যে আজকে দর্শকদের মধ্যে অনেকে হয়তো বলতে পারে যে আমরা হয়তো বা যারা হাদিস শিখছি অথবা বাংলা পড়ে পড়ে মাসআলা শিখছি, দ্বীন শিখছি, চেষ্টা করতেছি, অথবা যারা মুহাক্কিক আলেম হচ্ছে তারা ইলমে দ্বীন শিক্ষা করছে, বিভিন্ন রকমের ফিকহ পড়ছে, তো সেক্ষেত্রে সেটা কোরআনের অন্তর্গত কিনা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দ্বীনের একটা অধ্যায় শিক্ষা করলো, চাই তার উপর আমল হোক বা না হোক, একটা অধ্যায় শিক্ষা করছে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একটা মাসআলা যদি একটা মাসআলা শিক্ষা করলো, সেটা পরে আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। আর ওই ব্যক্তি যদি আমল করা শুরু করতে পারে তাহলে তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই ডাবল দিবেন। আল্লাহ তাআলা বিগাইরে হিসাব, হিসাববিহীন নেকি কাদেরকে দিবেন? বলছে যেই বান্দা শিখলো, আমল করলো, অপরকে পৌঁছাইলো, তাদেরকে তো আল্লাহ তাআলা দান করবেন। সেজন্য আলহামদুলিল্লাহ, যেটা আপনি বলতেছিলেন, যে আমি যেটা বলতেছিলাম যে ইলমে দ্বীন ফরজ কতটুকু, আমি যাতে আমার হালাল, আমার হারাম, আমার মুস্তাহাব, আমার জায়েজ, আমার নাজায়েজ দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার অতটুকু অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার নামাজটা যাতে সুন্দর হয়, আমার ইবাদতটা যাতে সুন্দর হয়, আমার মুআমালাত মুআশারাত যাতে সুন্দর হয়, আমার ব্যবসাটা যাতে সুন্দর হয়, এই ইলম শিক্ষা অবশ্যই ফরজ। কারণ এইটুকু না শিখলে তো আমার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে আমরা পাই যে এরকম ভাবে যে কেউ যদি দ্বীন শিখে, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাআলা তাকে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে হাসর নাসর করবে। বলছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে যে, যেটা বলছিলাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হইলো, কোন রাস্তা অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে